السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد ما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো তাজবিদ শিখি 36তম ব্যাচের 20তম ক্লাস। গত ক্লাসে আমাদের নুন সাকিন তানবিন এগুলির আলোচনা সম্পূর্ণ হয়েছে। আজকে ইনশাআল্লাহ আমরা গুন্না বিষয়ক সর্বশেষ যেটা মিম সাকিন এইটা সম্পর্কে জানবো। তো আজকের বিষয় শুরু করার আগে নুন সাকিন নিয়ে আমরা একটা সর্বশেষ আলোচনা হবে আমাদের। তো গত ক্লাসের বিষয় ছিল আমাদের ইকলাব এবং ইকফা। তো ইকলাবের হরফ একটি বা। ইকলাব মানে পরিবর্তন করা। নুন সাকিন তানবিনের পর বা আসলে নুন সাকিন তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনার সহিত পড়তে হয়, তবে গুণনার ধরনটা একটু ভিন্ন। যেটার ক্ষেত্রে আমাদের বলা হয়েছিল যে নাকের সাথে সাথে মুখের থেকেও আওয়াজের কিছুটা অংশ প্রকাশ পাবে। যেমন উদাহরণ হিসেবে আমরা মিম বা আদি বা বাখিলা ইত্যাদি। তো এই ক্ষেত্রে ঠোঁটটাকে, উপরের ঠোঁটকে নিচের ঠোঁটের সঙ্গে শক্তভাবে না মিলিয়ে একেবারে সর্বনিম্ন পরিমাণ ফাঁকা রেখে তারপর আওয়াজের আংশিক ঠোঁট থেকে বের করা। আর ইকফা অর্থাৎ বাকি যে তিনটা প্রকার ছিল, ইজহার, ইদগাম এবং ইকলাব, এই তিন প্রকারের হরফ ছিল 13টি। তো এই 13 হরফ ব্যতীত বাকি যে 15 হরফ থাকে, এই 15টা হরফ হলো ইকফার হরফ। আর ইকফা এর অর্থ হলো অস্পষ্ট করা বা গোপন করা ইত্যাদি। নুন সাকিন তানবিনের পর ইকফার হরফ আসলে তখন আমরা গুণনার সহিত অস্পষ্ট করে পড়তে হবে আর কি, অস্পষ্ট ভাবে গুণনা করতে হবে। আর এইটা হলো বিষয়। তো এই গুণনার ধরনটা হবে একেবারে বাংলার যেটা অনুস্বর আছে হুবহু অনুস্বরের মতো। যেমন ওয়ালা আনতুম মান সাকুলাত ইত্যাদি। এখন কথা হলো, নুন সাকিন এবং তানবিনের পর যদি 8টা হরফ আসে তখন গুণনা ছাড়া পড়তে হয়। আর বাকি 20টা হরফ আসলে গুণনা সহকারে পড়তে হয়। তবে গুণনার ধরন ভিন্ন থাকবে। গুণনার নুন সাকিন তানবিনের ক্ষেত্রে গুণনা না হওয়ার অবস্থাতে দুই ভাবে পড়তে হয়। একটা হলো ইজহারের ক্ষেত্রে স্পষ্ট করে, ইদগামে বেলা গুণনার ক্ষেত্রে হয় মিলিয়ে পড়তে হয় গুণনা ছাড়া। আর গুণনা হওয়ার অবস্থা হলো তিনটা। একটা তো হলো ইদগামের গুণনা, মিলিয়ে পড়তে হবে গুণনা সহকারে। ইকফার গুণনা, এটা অনুস্বারের মতো করে পড়তে হবে। আর ইকলাবের গুণনা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে।
তো যে 8টা হরফের ক্ষেত্রে গুণ হয় না, ওইটা হলো ইজহারের হামজা হা, আইন হা, গইন খ, এবং ইদগামে বেলাগুন্নার র, লাম। তো এই 8টা হরফ আসলে আমরা গুণনা করব না। আর বাকি যে 20টা হরফ আছে, ওই 20টা হরফ আসলে আমাদের গুণনা সহকারে পড়তে হবে। আর নুন সাকিন তানবিনের ক্ষেত্রে উম, একটা আলোচনা যুক্ত করা দরকার। ওইটা হলো ইদগামের ক্ষেত্রে আমরা যেটা জানি যে নুন সাকিন তানবিনের পর যদি ইদগামে বাগুন্নার হরফ আসে, তো ওই ক্ষেত্রে বাগুন্নার হরফে তাজদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হয়। তো এইখানে একটা কথা বলা হয়েছে যে মিলিয়ে পড়া। তো মিলানো কখন লাগে? যখন দুইটা জিনিস থাকে, একটাকে অপরটার সাথে মিলাইতে হয়। একই জিনিসকে একটাই যদি থাকে, তো ওই ক্ষেত্রে মিলানোর কোনো প্রশ্নই আসে না। তো এর মাধ্যমে বোঝা যায় যে ইদগামের ক্ষেত্রে শব্দ আলাদা থাকে, অর্থাৎ নুন সাকিন বা তানবিন এইটা এক শব্দ আসে, আর ঈদগামের হরফ এটা দ্বিতীয় শব্দে আসে। তো ঈদগামের মাধ্যমে যেটা হয়, একটা শব্দকে আর একটা শব্দের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তো এখন যদি বিষয়টা এমন হয় যে একই শব্দে নুন সাকিনের পর তানবিন আসে, এই ঈদগামে বাগুন্না হরফ আসে, যেমন এই যে একই শব্দে এইখানে আমরা যেটা দেখতেছি, দাল, দালে পেশ নুনে জজম, দাল, নুন পেশ। তো এইখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পর ইয়া আসছে। তো আমরা যে নিয়মটা জানি ওইটা হলো নুন সাকিনের পর যদি ইদগামে বাগুন্নার হরফ আসে, তখন বাগুন্নার হরফে তাজদিদ দিয়ে গুন্না সহকারে মিলিয়ে পড়তে হয়। তো এখন কথা হলো, এটা একই শব্দের ভিতরে আসছে, এটা আগের থেকেই মিল আছে, তো এখানে তো আমার মিলানোর কিছুই নেই। তো একই শব্দের ভিতরে যদি নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার হরফ আসে, তো ওই ক্ষেত্রে ঈদগামে বাগুন্নার যে কায়দা, এইটা বাস্তবায়ন হয় না। অর্থাৎ এই ক্ষেত্রে গুন্না ছাড়া পড়ে যেতে হয়। তো এইটাকে বলা হয় ইজহারে মুতলক। ইজহারে মুতলক বলা হয়। অর্থাৎ একই শব্দে যদি নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ আসে, তখন গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, অর্থাৎ যেমনটা কিনা ইজহারের ক্ষেত্রে হয়। যেমন এখানে আমরা পড়বো দুনয়ানুন। তো এখানে দুইয়ানুন এমন হবে না, দুনয়ানুন। তো কোরআন শরীফের ক্ষেত্রে এমন অবস্থা হাতে গোনা কয়েকটা শব্দের ভিতরে পাওয়া যায়। তা হলো দুনয়ানুন, বুনয়ানুন, সিনওয়ানুন, কিনওয়ানুন। এই যে 4টা শব্দ, একটা তো এইটা দুনয়ানুন, আর একটা হলো বুনয়ানুন। অর্থাৎ বুনয়ানুন, দুনয়ানুন, বুনয়ানুন, আর একটা বললাম সিনওয়ানুন। আর সর্বশেষটা হলো কিনওয়ানুন, কফ দিয়ে, সদের পরিবর্তে কফ হবে কিনওয়ানুন।
তো এই শব্দগুলোর ভিতরে একটা মিল আছে। দুনয়ানুন, বুনয়ানুন, সিনওয়ানুন, কিনওয়ানুন, এই যে চারটা শব্দ, এই বিষয়টা, এই কায়দাটা এই চারটা শব্দের মাঝেই সীমাবদ্ধ, এর বাইরে আমরা এই কায়দাটা, এই কায়দার উদাহরণ পাবো না। তো কায়দাটা যেটা বললাম, একই শব্দের ভিতরে যদি নুন সাকিনের পর ইদগামে বাগুন্নার হরফ আসে, তো এই ক্ষেত্রে বাগুন্নার দুইটা হরফই আসে, ইয়া এবং ওয়াও। আর বাকি নুন এবং মিম এইটা পাওয়া যায় না, তখন গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। আর এখানে নুন সাকিনের কথা উল্লেখ করা হয়েছে, তানবিনের কথা উল্লেখ করা হয়নি। যে একই শব্দে নুন সাকিনের বামে যদি ওয়াও বা ইয়া আসে, বা বলতে পারি বা গুন্নার হরফ আসে, তখন গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এখন একটা প্রশ্ন, উত্তরটা, প্রশ্নটা একটু কঠিন হতে পারে, বাকি উত্তরটা সহজ। তো এইখানে কায়দাটা, একই শব্দে নুন সাকিনের বামে, এটা উল্লেখ করা হয়েছে, এখানে তানবিনের কথা উল্লেখ করা হয়নি। তো এইটা তানবিনটাকে বাদ দেওয়া হইলো কেন? এটা কি কেউ বলতে পারবেন? এই কায়দাটার ভিতরে একই শব্দে নুন সাকিনের বামে যদি ইদগামে বা গুন্নার হরফ আসে, তখন গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত দেখে অভ্যস্ত যে নুন সাকিন ও তানভিনের বামে, যেহেতু নুন সাকিন তানভিন একই রকম কাজ করে, কিন্তু এই কায়দাটার ক্ষেত্রে শুধুমাত্র নুন সাকিন আসছে, বাকি তানভিনের কথা বলা হয়নি। এমনটা কেন? আচ্ছা, এমনটা হওয়ার কারণ হলো যে তানভিন কখনোই শব্দের ভিতরে আসতে পারে না। তানভিন কখনোই শব্দের ভিতরে আসতে পারে না, যেহেতু এই কায়দাটার আহ, বাস্তবায়ন শুধুমাত্র শব্দের ভিতরেই হয়। এজন্য তানভিন হওয়ার কোনো সুযোগ নেই। তানভিন সর্বদাই শব্দের শেষে হবে, শব্দের ভিতরে কখনোই তানভিন আমরা পাবো না। আমরা যতবারই তানভিন দেখব, দুই জবর দুই জের দুই পেশ, বুঝতে হবে এটা শব্দের শেষ, এই শব্দটা এখানেই শেষ। তো এই জন্য এখানে তানভিনের কথা উল্লেখ করা হয়নি, শুধুমাত্র নুন সাকিনের মাঝে এটাকে সীমাবদ্ধ রাখা হয়েছে। যে একই শব্দে নুন সাকিনের পর যদি বা গুন্নার হরফ আসে, তখন গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আর এর উদাহরণ হলো চারটা, এবং আমরা এই বিষয়টা এই চারটা শব্দের মাঝেই পাবো। দুনয়ানুন, বুনয়ানুন, সিনওয়ানুন, কিনওয়ানুন। দুনয়ানুন, বুনয়ানুন, সিনওয়ানুন, কিনওয়ানুন, এই যে চারটা শব্দ, এই চারটা শব্দ যদি আমরা মনে রাখতে পারি, তো ওই ক্ষেত্রে আমাদের ঝামেলা কম। কায়দা মনে রাখার থেকে কায়দাটা অবশ্যই মনে রাখার চেষ্টা করব, বাকি চারটা শব্দ মনে রাখলে তখন আর আমাদের বারবার বিষয়টা খেয়াল করতে হবে না, এই শব্দগুলো আসলেই আমাদের এইটার বাস্তবায়নটা সহজ হবে। বাকি এইখানে তাসজিদও দেওয়া থাকবে না, এইখান থেকে একটা ধারণা পেতে পারি। আর তাছাড়া দেখা যায় যে ঈদগামে বাগুন্না বেলাগুন্নার ক্ষেত্রে অনেক সময় এমনিতেই তাসজিদ দেওয়া থাকে না, তো ওই ক্ষেত্রে আমাদের তাসজিদ দিয়ে নিতে হয়। তো এমন অবস্থাটা খুবই কম, শুধুমাত্র উম, এক আয়াত অপর আয়াতের সঙ্গে মিলিয়ে পড়লে এই সমস্যাটার সম্মুখীন হইতে হয়। তো এই ক্ষেত্রেও বেশিরভাগ অবস্থাতে আমরা তাসজিদটা দেওয়াই পাবো। তো এই ছিল আমাদের নুন সাকিন এবং তানভিনের আলোচনা। তো এই আলোচনাটা যদি আমরা মনে রাখতে পারি, তো সেক্ষেত্রে আমাদের নুন সাকিন তানভিন পড়ার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো নুন সাকিন তানভিন আমরা ইনশাল্লাহ অনায়াসেই পড়তে পারবো। তো কায়দার সাথে সাথে আমাদের এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে অনুশীলন, তো ইনশাল্লাহ এটা আমাদের আহ, করে নিয়ে বিষয়টাকে আমাদের জন্য একটু সহজ করে নিতে হবে। হুজুর ওই চারটে শব্দ আবার একটু বলতে হবে প্লিজ। আচ্ছা, চারটা শব্দ হলো
প্রথমটা হলো দুন ইয়ানুন। দুন ইয়ানুন। দ্বিতীয়টা বুন ইয়ানুন। তৃতীয়টা হলো সিন ওয়ানুন। আর সর্বশেষ দুনয়ানুন। দুনয়ানুন। জি, প্রথমটা দুনয়ানুন, দ্বিতীয়টা বুনয়ানুন, তৃতীয়টা সিনওয়ানুন, চতুর্থটা কিনওয়ানুন। দুনয়ানুন, বুনয়ানুন, সিনওয়ানুন, কিনওয়ানুন। এই হলো চারটা শব্দ। আচ্ছা, তো নুন সাকিন এবং তানবিন বিষয়ক আমাদের আহ, কোনো বিষয়ে কোনো কিছু অস্পষ্টতা রয়ে গেল কিনা, বা কোনো প্রশ্ন আছে কিনা আমাদের নুন সাকিন এবং তানবিনের বিষয়ে, বা বিষয়টা আমাদের জন্য স্পষ্ট হলো কিনা। যে আমাদের অবস্থা আমরা জানানোর চেষ্টা করব, হলেও জানাবো, না হলেও জানাবো। আচ্ছা, আমরা আসলে কথা বলার ক্ষেত্রে আমাদের খুব অনীহা, তো মাঝে মাঝে একটু কথা বলবেন, অন্যথায় আসলে আলোচনা একপাক্ষিক হয়ে যায়। তো যেহেতু এমনিতেই আমাদের ক্লাসগুলো অনলাইন, অফলাইনের বিষয়টা আলাদা। ওই ক্ষেত্রে শ্রোতা সামনে থাকলে তার তাকে দেখেই বক্তা মনে করেন যে বলার আগ্রহ পায়, বা সে বুঝতে পারে যে এটা ঠিক আছে। আর শ্রোতা যদি অফলাইন থাকে, তো ওই ক্ষেত্রে মৌনতা এইটা অনুপস্থিতির সামিল হয়ে যায় আর কি। তো এই জন্য আমাদের আওয়াজটাকে একটু সক্রিয় রাখা। আচ্ছা, তো আমরা যেহেতু আমাদের আজকের একটা আলোচ্য বিষয় আছে, তো ইনশাল্লাহ ওইটা সম্পর্কে আলোচনা শুরু করি। আস্তাগফিরুল্লাহ। তো মিম সেকিনের আলোচনাটা সহজ, নুন সেকিন তানবিনের মতো আলোচনাটা এত দীর্ঘ না। এখানে নুন সেকিন তানবিনের প্রকারও বেশি ছিল, তারপর আবার হরফ সংখ্যা বেশি। তো মিম সাকিনের আলোচনাটা সহজ। সহজ এই অর্থে, নুন সাকিন ওই ক্ষেত্রে প্রত্যেকটা হরফই
দেখা যায় যে কয়েক ভাগে এসে একটা ভূমিকা রাখতো। তো মিম সেকেন্ডের ক্ষেত্রে বিষয়টা এমন না। তো মিম সাকিন, আমরা জানি যে নুন সাকিন এটা জজমওয়ালা নুনকে বলে, আর মিম সাকিন বলা হয় জজমওয়ালা মিমকে। জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। তো মিম সাকিন এটা তিন প্রকার। আর প্রকার তিনটার নাম নুন সাকিন তানবিনের প্রকারের সঙ্গে মিলে যায়, তো এই জন্য এটাকে সাফাউই এই শব্দটা এখানে যোগ করা হয়েছে। তো মিম সাকিন হইল তিন প্রকার: ইকফায়ে সাফাউই, ইদগমে সাফাউই, আর ইজহারে সাফাউই। তো নাম আমাদের পরিচিত: ইকফা, ইদগম, ইজহার। ইকফা, ইদগম, ইজহার। তো প্রথমটা হলো ইকফায়ে সাফাউই, দ্বিতীয়টা হলো ইদগামে সাফাউই, আর তৃতীয়টা হলো ইজহারে সাফাউই। বা আমরা এটাকে এভাবেও বলতে পারি: নুন সাকিনের মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের ইজহার, এইভাবেও বলতে পারি। তো মিম সাকিনের ইকফা এর হরফ হলো একটি, বা। তো মিম সাকিনের পরে যদি বা আসে, তখন উক্ত মিম সাকিনকে ইকফার সহিত গুণনা করে পড়তে হয়। তো এই গুণনাটার ধরন হবে, আমরা নুন সাকিন তানবিনের ক্ষেত্রে যে ইকলাবের গুণনা পাইছি, হুবহু এরকম। এর কারণ হলো যে এইখানে সরাসরি মিম সাকিনের পরে বা আসছে, আর ওইখানে নুন সাকিনের তানবিনের পরে বা আসলেও ওই নুন সাকিন তানবিনকে কিন্তু আমরা মিম সাকিন দ্বারা পরিবর্তন করে তারপর পড়ি। তো যেহেতু এটাকে মিম সাকিন দ্বারা পরিবর্তন করে পড়ি, সুতরাং এইটা আর ওইটা একই রকম, গুণনার ধরনও একই রকম। তো মিম সাকিনের ইকফা এর হরফ হলো বা। নুন সাকিন তানবিনের পর যদি ওই মিম সাকিনের পরে যদি বা আসে, তখন আমরা উক্ত বাকে উক্ত মিম সাকিনকে ইকফার সহিত গুণনা করে পড়তে হবে বা পড়ব। তো এই গুণনার ধরন যেটা আজকের ক্লাসেও বললাম, যে ঠোঁটের সঙ্গে ঠোঁটকে শক্তভাবে না মিলে একেবারে আলতোভাবে লাগানো, বা বলতে পারি যে সর্বনিম্ন একটা ফাঁকা রাখা দুই ঠোঁটের মাঝে। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি কফ মিম পেশ। তো এখানে মিম, মিমে জজম আসছে বা মিম সাকিন আসছে। তো পরবর্তী হরফ হলো বা, অর্থাৎ এই কায়দা যেটা হয় যে মিম সাকিনের ইকফা। তো আমাদেরকে যেটা বলা হয়েছে যে ইকফার সহিত গুণনা করে পড়তে হবে। তো গুণনাটা হবে এখানে কফ মিম পেশ কুম, একেবারে সরাসরি কুম, ঠোঁট শক্তভাবে না লাগাইয়া কুম, বাজের বি, হামজা দাজের ইজ, কুম বি ইজ, নুন লামজের নীল। তো এখানে তাসজিদের আগে দুইটা হরফ আসছে। তো জজম তাসজিদের আগে এভাবে হরফ আসলে এটাকে আমরা শুধু দেখবো, এটা পড়ার মাঝে আসবে না। নুন লামজের নীল, লাম খারা জবর, তো এখানে একালিফ মাদ হবে, বা এটাকে মধ্যে তবাই বলি আমরা। লাম খারা জবর লা, হাজের হি, কুম বিইذনিল্লাহি। তারপর কাফ লাম জবর কাল, বা পেশ বু, কালবু। হা মিম পেশ। তো মিম সেকেন্ডের পর বা আসার কারণে আমরা মিম সেকেন্ডের ইকফা এই গুণনা করে পড়বো। হা মিম পেশ হুম, বা আলিফ জবর, তো মাদ্দে তবাই এক আলিফ টানতে হবে। বা আলিফ জবর বা, সিনজের সি, বা সি, ত দুই পেশ তুন, বা সি তুন, কালবুহুম বাসিতুন। আর এখানে যদি আমরা ওয়াকফ করে পড়ি, তো তখন এই তয়ের দুই পেশের জায়গায় জজম পড়ব।
আর ত যেহেতু কলকলার হরফ, অর্থাৎ কফ, ত বা জিম, দাল এগুলাতে জজম হইলে কলকলা করে পড়তে হয়, তখন কলকলা হবে বা সিয়ত, কালবুহু, বা সিয়ত। তৃতীয় উদাহরণ, ফা জবর ফা, বা শিন জবর বাস, শিন রজের শির, ফাবাশির, ফাবাশির। হামিম পেশ। তো মিম সাকিনের যেহেতু আসছে আমাদের পরের হরফ, এটা দেখে এই অনুযায়ী পড়তে হবে। তো বা আসছে যেহেতু, তো মিম সাকিনের ইকফা গুন্না, হামিম পেশ। হুম, ফাবাশির হুম, বাজের বি, আই জবর আ, বি আ, জাল আলিফ জবর মাদ্দে তবাই, এক আলিফ টানতে হবে, জাল আলিফ জবর জা, বা দুই জের বিন, বি আযাবিন, ফাবাশশিরহুম বিআযাবিন। এখানে যদি বাকে আমরা অক্ফের নিয়মে পড়ি, তখন দুইটা পরিবর্তন হবে। একটা হলো যে দুই জেরের জায়গায় জজম করব, যে কারণে কলকলা হবে। আর আরেকটা হলো আহ, জালে এক আলিফ টান ছিল মাদ্দে তবাই, তো এইটা মাদ্দের হরফের বামের হরফে অক্ফ হওয়ার কারণে তিন আলিফ টানতে হবে, অর্থাৎ বিআযাব। তো পুরাটা ফাবাশশিরহুম বিআযাব। তো এইভাবে আমরা মিম সাকিনের ইকফাকে আদায় করব। তো আপনাদের থেকে একজন কায়দা বলে দ্বিতীয় লাইনের উদাহরণটা একটু পড়ে শোনানোর চেষ্টা করবেন। জি, এমদাদ, এমদাদ ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহ, আমরা আজকে মিম সাকিনের এই এই কায়দা পড়তেছি। এখানে নুন সাকিনের মতো মিম সাকিনেরও যে ইয়াগুলা আসতেছে, সেটা হচ্ছে মিম সাকিনের ইখফা। তো মিম সাকিনের ইখফা, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনের ইখফা সহিত গুণনা করিতে পড়তে হবে। আচ্ছা, এইখানে ইকফা বলতে কি বোঝানো হলো? ইকফা হচ্ছে যে খুব জোরে আমরা জোরে করে গুণনা না করা, খুব পাতলা করে গুণনা করা। আচ্ছা, এখানে জোরে বা পাতলার সম্পর্কটা গুন্নার সাথে না, বরং এখানে ঠোঁট- জোরের বিষয়টা ঠোঁটে। হ্যাঁ, জি জি। ঠোঁটকে জোর না দিয়ে মিলিয়ে এটাকে আলতো ভাবে রাখা, যাতে করে আওয়াজের কিছু অংশ ঠোঁট থেকেও বের হয়, মুখ থেকে জি বের হয়, আচ্ছা। আর বাকি গুন্নার কার্যক্রম তো নাকেই থাকবে। জি। জি ইকফা হচ্ছে খুব পাতলা করে গুণনা করা, যাতে কিছু বাতাস ঠোঁট দিয়েও বের হয়। এর উদাহরণ যদি হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। আচ্ছা, এইখানে হামজা নুন জের ইন, নুন জবর না, এইখানে একটা কায়দা আসছে, কায়দাটা কি বলতে পারবেন? আহ, এখানে এখানে নুন আহ, সাকিনের একটা নুন সাকিন না, বাকি এখানে নুন এবং মিমে তাসদিদ হলে যে একটা কায়দা হয় আর কি, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হলে গুণা করে পড়তে হয়, এটাকে বলা হয় ওয়াজিব গুণা। ওয়াজিব গুন্না। এখানে নুনে তাসদিদ আসছে, তো গুণা করে, তো গুণাতে আমরা যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। আচ্ছা, র। আরেকটা বিষয়, এটা সবার জন্য, জি আমরা উস্তাদ। যখন বানান করব, বানানের উচ্চারণের সময়টাও কিন্তু আমরা পূর্ণ কায়দা অনুসরণ করব।
যেমন ধরেন হামজা নুন জের ওয়াজিব গুন্না, আর সবচাইতে ভালো হয় যদি কায়দার নামটা উল্লেখ করা যায়, যেমন হামজা নুন জের ওয়াজিব গুন্না, ইন, নুন জবর না, ইন, না। তো এই ক্ষেত্রে আমাদের কোনো কিছু আর বাকি থাকে না, পুরো বিষয়টা জি। চলে আসে। আচ্ছা। হামজা নুন জের ইন, নুন জবর না, এখানে ওয়াজিব গুন্না, ইং না। র, বা জবর রব, বা জবর বা, রব বা। হা মিম পেশ হোম, এখানে মিম সাকিন, মিম সাকিনের পরে বা আছে, তো এখানে মিম সাকিনে ইখফা। হা মিম পেশ হোম, বা জের বি। হা, হা মিম পেশ হিম। হামিম জের। হা মিম জের, হা মিম জের হিম। ইন্না রব্বাহুম বিহিম। জি। হামজা মিম জবর আম, বা বা জের বি। হা খারা জের হি। আচ্ছা, হা, আমরা কিন্তু গুন্না পেলাম না। জি। এখানে মিম সাকিনের পরে বা আসছে, এখানে আমাদের মিম সাকিনের, জি, এখানে একটা গুণা হবে। মিম মিম সাকিনের ইখফা। হামজা মিম জবর আম, বা জের বি, আম বি। হা খারাজের হি, আম বিহি। আচ্ছা, এখানে আমি একটু আগে যেটা চাচ্ছিলাম ওইটা হলো যে বানানের সঙ্গে যে উচ্চারণটা থাকে ওই জি, উচ্চারণটাও পূর্ণ কায়দা অনুযায়ী হবে। যেমন ধরেন হা খারাজের হি না হি বলে এক আলিফ টান হবে, জি। হি, হা খারাজের মাদ্দে তবাই এক আলিফ, হি, ওকে তো ভাই। আং, বিহি। জি। আচ্ছা, হা খারাজের হি, এখানে এক আলিফ টান হবে, মধ্যে তো ভাই। আম বিহি। জিম নুন জের জি, নুন, নুন জবর না, জিন্না। তা আচ্ছা, দুই। আপনি বানান করে যখন প্রথম উচ্চারণটা করলেন ওই উচ্চারণেও যেন গুণ থাকে। আর সবচেয়ে ভালো হয় বানানের সঙ্গে প্রথমে কায়দা উল্লেখ করতে হবে। যেমন ধরেন জিম নুন জের ওয়াজিব গুন্না, জিন, নুন জবর না, জিন, না। যেহেতু আমি প্রথমে বানানের সঙ্গে একবার পড়ি, দ্বিতীয়বার আবার যুক্ত করে পড়ি, তো গুন্না দোনোবারই করব। এমনটা জি যেন জি না হয় যে প্রথমবার গুন্না করলাম না, দ্বিতীয়বার করলাম। তো এই ক্ষেত্রে জি আমাদের একটু উদার হইতে হবে আর কি। জি ওস্তাদ। আহ, জিম নুন জের জিন, নুন জবর না, ওয়াজিব হুম, গুন্না। এখনো জিম, কিন্তু এখনো কিন্তু বানানের সাথে গুন্নাটা হলো না। আচ্ছা, জিম নুন জের জিন, নুন জবর না, জিন না, জি। ওয়াজিব গুন্না। তা দুই পেশ তুন, জিন্নাতুন। এখানে আমরা ওয়াকফ করলে তার উপর জজম হবে, হুম, জিন্নাতা। আচ্ছা, আরেকটা কায়দা ছিল না যে গোল তাতে যদি অক্ফ করা হয় হা, তখন হা ওইটা হবে, হা হা হয়ে হবে, যায়। হ্যাঁ। জি। জিন, জিন্না। জি। আম্বাহি, জিন্না। জি, আং, বি হবে, বা না, আম, আং আ- বি। আম্বিহি, জিন্না। রবা জবার রব, ওয়াজিব গুন্না। না, বাতে পেশে। তাজদিদ, মিম এবং নুনে তাজদিদ হইল ওয়াজিব যদি হরকতের পরে হয়ে থাকে এটা। আচ্ছা আচ্ছা। র, বা জবর রব, বা পেশ বু, রব বু। হা মিম পেশ হোম, মিম সাকিনের ইকফা। হা মিম পেশ হোম,
বা জের বি, হামজা ইয়া জের ই, মিম আলিফ জবর মা। এখানে এক আলিফ মধ্যে তবাই এক আলিফ টান হবে। আহ, নুন জের নি, হা মিম পেশ হিম, হামিম জের। হা হামিম জের হিম। রব, রব, রব্বুহুম বিঈমানিহিম। আচ্ছা, এখানে কিন্তু একালিফ দুইটা, একটা হলো ই, দ্বিতীয়টা হলো মা। মা, সুতরাং উচ্চারণ হবে বি ইমানিহিম, বি ইমানিহিম, এইরকম। বি- বিঈমানিহিম। আচ্ছা, এখানে আপনার ক্ষেত্রে যেটা হয় যে ইটা একটু ছোট হয় আর মাটা এর থেকে বেশি হয়ে যায়। তা আমরা সব সময় খেয়াল করব যে একই পরিমাণের জিনিস যদি থাকে তো এই ক্ষেত্রে সব সবগুলাকে একই রকম রাখা, এমন যেন না হয় যে একটা কম একটা বেশি, এইভাবে তারতম্য না হয়। বি ইমান, ই কে যতটুক টানবো মাকেও হুবহু ততটুকু, মায়ের ক্ষেত্রে জি, যেন একটু বেশি হয়ে না যায়। বিঈমানিহিম। জি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। রব্বুহুম বিঈমানিহিম। জি ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এখন আমরা আহ, মিম সেকিনের দ্বিতীয় কায়দাটা দেখব। মিম সেকিনের দ্বিতীয় কায়দাটাকে বলা হয় মিম সেকিনের ইদগম। মিম সেকিনের ইদগম, বা এখানে আমরা ইদগমের সাফাউইও বলতে পারি। ইদগমে সাফাউই। তো মিম সেকিনের ইদগামের হরফ হইল একটা, আর তা হলো মিম। মিম সেকিনের ইদগামের হরফ হইল মিম। তো কায়দাটা হলো মিম সেকিনের পর যদি মিম আসে তখন দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে উক্ত মিম সাকিনকে গুণনা সহকারে মিলিয়ে পড়তে হয়। তো এইটা নুন সাকিনের ইদগামের মতোই, যে এখানে আমাদের তাসদিদ দেওয়ার প্রয়োজন হবে না, তাসদিদ দেওয়াই থাকে, আমাদের শুধু গুণনা করতে হবে আর কি। তো কায়দা যেটা পেলাম, মিম সাকিনের পর যদি মিম আসে তখন দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণনা সহকারে মিলিয়ে পড়তে হয়। যেমন ওয়াও জবর ওয়া, হা মিম পেশ। তো এখানে মিম সাকিনের ঈদগাম হয়েছে কারণ মিম সাকিনের পরে মিম আসছে। তো দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণনা সহকারে মিলিয়ে পড়তে হবে। তো তাসদিদ দেওয়াই থাকে, আমাদের তাসদিদ দেওয়ার প্রয়োজন নেই, পড়ার ক্ষেত্রে তাসদিদ থাকবে। হা মিম পেশ। তো এখানে বানানটা এইভাবেও করতে পারি, হা মিম মিম পেশ। তো ওই ক্ষেত্রে উভয় হরফটাই বানানে চলে আসে। বাকি হা মিম পেশও বলতে পারি, সমস্যা নেই। হা মিম পেশ, হুম, ওয়া হুম, মিম হা পেশ, মুহ, তা জবর তা, মুহ, তা, দাল ওয়াও পেশ, মধ্যে তবাই এক আলিফ হবে, দু, নুন জবর না, ওয়া হুম মুহতাদুনা। তারপর আইন জবর আ, লাম ইয়া জবর। তো এখানে জবরের পর জজমালা ইয়া আসছে। তো আমরা জানি যে জবরের বাম পাশে জজমালা ইয়া বা ওয়াও এগুলা লিনের হরফ, নরম করে পড়তে হবে। লাম ইয়া জবর লাই, হা মিম জের। তো এখানে মিম সাকিন, সুতরাং পরের হরফ দেখতে হবে। তো পরের হরফে এখানে মিম আছে, তো দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণনা করতে হবে। তো হা মিম জের হিম, আলাইহিম,
মিম হামজা পেশ, মু, সদ জবর স, দাল জবর দা, মু সদা, তা দুই পেশ, তুন, মু সদা তুন। একসাথে পড়লে আলাইহিম মু সদাতুন। আর ওয়াকফ করলে গোলতাকে হা পড়বো, আর তানবিনের পরিবর্তে জজম। আলাইহিম মুসাদাহ। সর্বশেষ উদাহরণ, আইন জবর আ, লামিয়া জবর, লিনের হরফ নরম হবে, লাই, হামিম জের। তো এখানেও মিম সাকিনের ইদগম। তো গুন্নার সহিত পড়তে হবে, হামিম জের, হিম, আলাইহিম, মিম সিন জবর মাস, জিম জের জি, মাস জি, দাল আলিফ দুই জবর দান, মাস জি দান, আলাইহিম মাসজিদান। আর ওয়াকফ করলে মধ্যে আওয়াজ হবে, এক জবর বাদ দিয়ে এক জবরকে একালিফ টানতে হবে, তখন হবে আলাইহিম মাসজিদা। তো এইভাবে আমরা মিম সাকিনের ঈদগামকে আদায় করব। তো আরেক লাইন বাকি রয়ে গেল উদাহরণ। তো ইনশাল্লাহ আপনারা একজন এই কায়দা বলে তারপর দ্বিতীয় লাইনের উদাহরণটা শোনাবেন। হুজুর আমি শোনাই, রফিকুল ইসলাম। জি, রফিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা মিম সাকিনের ইসলাম এর নিয়মাবলী বলি। মিম সাকিনের পরে যদি মিম আসে, দ্বিতীয় মিমে তাসদীদ দিয়া উক্ত মিম সাকিনকে গুণনা সহ মেলায় পড়তে হয়। যেমন লাম, লাম হা জবর, জি, লামে শুধু জবর আছে, এর সঙ্গে বাকি কোনো উচ্চারণের সম্পর্ক নেই। তো সুতরাং লাম জবর লা। এই হুম, লা হুম, মিম, মিম আসছে, আচ্ছা লাহিম, লাহুম মা আচ্ছা আউ। আচ্ছা, এখানে এই কায়দার অনুসরণ করতে হবে না। হামিম পেশ, তো যেহেতু ঈদগাম মিম সাকিনের ঈদগাম, সুতরাং এখানে তো সময় দিয়ে পরে উচ্চারণটা করতে হবে। অর্থাৎ হামিম পেশ, হুম, লাহুম। লাহুম মাউ, আইন ইয়াজের ই, দাল জবর দা, ইদা, তাদের পেস্তুন, ইদা তুন, লাহুম মাউ দা তুন। হুম, মাউ। আচ্ছা, প্রয়োজনে কাটা কাটা পড়তে হবে। লা হুম হুম মাউ ই দা তুন, ইদা মাউ তুন। আইদাতুন, কিন্তু লাহুম তাহলে মাউ ইদা, আইদা। লাম জবর লা, হামিম পেশ হুম, লাহুম, মিম জবর মা, মিম আলিফ জবর আচ্ছা মা। এইখানে, আচ্ছা এইখানে যদি উচ্চারণটা আমরা শুধুমাত্র হামিম পেশ হুম এমনটা করেই হুম, শেষ করি, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের এই উদাহরণের যে মূল আকর্ষণ বা মূল উদ্দেশ্য ওইটা পাওয়া যাবে না। জি, জি। এটাকে হাইলাইট করতে হবে। একটা হলো উচ্চারণের মাধ্যমে তো সর্বক্ষেত্রেই করব, বাকি হা মিম পেশ, মিম সাকিনের ইদগাম, হুম, লাহুম লাহুম। মা, লাহুম মা, মা, তাব জবর তা, হুম, নুন ওয়াও পেশ নু, আচ্ছা, একটু তাব স্থিরতার সাথে জবর তা, দেখতে নুন হবে। ওয়াও পেশ নু। আচ্ছা তা, এখানে তা, বানানের জি, সময় বা পড়ার সময়, আচ্ছা শোনা যাচ্ছে আমার কথা?
জি জি হুজুর, শুনতে পাচ্ছি। আচ্ছা, বলতেছি যে পড়ার সময় কিন্তু স্থিরতা থাকবে, যে খুব সতর্ক থাকি তারপর করতে হবে আর কি। তো এখানে শুধু কাফ জবর কা বললে তো পুরোটা আসলো না, এখানে কিন্তু কাফালি, জবরের পাশে হ্যাঁ খালি আলিফ কাফালি, আছে। সুতরাং জি। একালিফকেও আপনি টানতে হবে। যখন কাফার, জি। নুন, নুন ওয়াও পেশ নু, শুধু নুন লাহুম, বললে, শুধু যদি নুন অপেশ নু বলি তখন মাদের হরফটা কোথায় গেল? নুন ওয়াও পেশ নু, জি। লাহুম মা, মা কানু। হুম। হুমে আরো সময় দিতে হবে। একালিফ পরিমাণে আমরা যতটুকু সময় দিই, গুণনাতে কিন্তু আমরা সময়টা প্রয়োজনে তার ডবল দিব। কোনো ক্রমেই যেন একালিফের কম বা একালিফের সমান না হয়। তো লাহুম মা কানু, লাহুম এ, মা কানু, কানু। জি। আচ্ছা, শেষের উদাহরণ। হামজা, হামজা নুন জের ইন, নুন এই জবর যে না। উঠে গেল কিন্তু কায়দা, হামজা ওয়াজিব নুন গুলো জের আসছে ইন, না। জি জি। ইন, ওয়াজিব। নুন জবর না। ইন্না, হামিম পেশ হুম, ইন্না হুম, হুম মা, ইন্না হুম মাপ, না হ্যাঁ। হুম মাপ। আচ্ছা, আইন, এইখানে আবার হ্যাঁ কলকলা আসছে। জি তো জি, এখানে মাপ, মাব না বলে মাব, মাপ, মাব। মাপ। ইন্না হুম মাপ, মাপ। আইন ওয়াও পেশ টু, ইন ওয়াও পেশ টু, আচ্ছা, এটা এটা তো তিন, সা, সি- সা। জি। আইন ওয়াও পেশ টু, সা ওয়াও পেশ সু, ও সু, নুন জবর না। সু, সু না। আচ্ছা, পুরোটা একসাথে কেমন হবে? ইন্না হাম মা, হাম মাপ, উ সু না। ইন্না, ইন্না হাম, হাম কিভাবে হবে? হাম, হুম, ইন্নাহুম মাবউসুনা। বেশ হুম, কয়েকটা কায়দা আসছে, দুইটা গুন্না, একটা কলকলা, দুইটা টান। হুম। ইন্নাহুম মাবউসুনা। আচ্ছা, ঠিক আছে। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, সর্বশেষ, সর্বশেষ হলো মিম সাকিনের পরে যদি বা অথবা মিম না থাকে, বা মিম সাকিনের পর যদি বা অথবা মিম বাদে অন্য যে কোনো হরফ আসে, বাকি যে 26টা হরফ রয়ে গেল, বা মিম বাদে 26টা হরফ, তো মিম সাকিনের পর যদি বা মিম ব্যতীত ওই 26টা হরফের কোনো হরফ আসে, তখন আমাদের কিছুই করার প্রয়োজন নেই, স্পষ্ট করে পড়ে যাব। তো এইটাকে বলা হয় মিম সাকিনের ইজহার। তো মিম সাকিনের তো তিনটা প্রকার ছিল: মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইদগম, আর সর্বশেষ মিম সেকেন্ডের ইজহার। তো মিম সেকেন্ডের ইজহার, তো মিম সেকেন্ডের কায়দা আসলেই সহজ। মিম সেকেন্ডের পর যদি বা অথবা মিম আসে তখন গুণনা হয়, আর মিম সেকেন্ডের পরে যদি বা মিম ব্যতীত অন্য হরফ আসে তখন গুণনা হয় না। তো মিম সেকেন্ডের পর যদি বা অথবা মিম ব্যতীত অন্য হরফ আসে, তখন উক্ত মিম সেকেন্ডকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। যেমন লাম মিম জবর
লাম। লাম। তো এইখানে মিম সাকিনের পর না পাইলাম বা না পাইলাম মিম, সুতরাং আমাদের স্বাভাবিকভাবেই পড়ে যাব লাম। ইয়া জবর ইয়া, লাম দাল জের কলকলা, লিদ। লিদ। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, এরকম। তারপর লাম জবর লা, কাফ মিম পেশ। তো নুন সাকিন, মিম সাকিন, মাদের হরফ, এগুলো আসলেই আমাদের একটু সতর্ক থাকতে হবে। কাফ মিম পেশ, তো মিম সাকিন, পরে যেহেতু বা মিম নেই, স্পষ্ট। কুম, লা কুম, দাল ইয়া জের, তো মাদের হরফ আসছে, এক আলিফ টানতে হবে, মাদ্দে তবাই। দি, নুন পেশ নু, কাফ মিম পেশ কুম। তো এখানেও স্পষ্ট করে পড়তে হবে, যেহেতু গুণনা করার মতো কোনো কারণ নেই। কুম, লাকুম দিনুকুম। বাজের বি, হা মিম জের, স্পষ্ট হবে যেহেতু বা মিম নেই। হিম, বি হিম, র বা জবর রব, বা পেশ বু, হা মিম পেশ হুম, এখানেও স্পষ্ট। রব্বুহুম, বিহিম রব্বুহুম। সর্বশেষ উদাহরণ এই লাইনের, হামজা নুন জের, যেহেতু নুনের তাসদিদ আসছে, ওয়াজিব গুন্না। হামজা নুন জের, ইন, নুন জবর না, ইন্না, হামিম পেশ হুম, ইন্নাহুম। আইন জবর আ, সদ ওয়াও জবর লিনের হরফ নরম হবে, সৌ, আসৌ। নুন ইয়াজের, মাদ্দে তবাই এক আলিফ, নুন ইয়াজের নি, আসৌ নি, ইন্নাহুম আসৌনি। তো এই লাইনের উদাহরণগুলোর উচ্চারণ হলো লাম ইয়ালিদ, লাকুম দীনুকুম, বিহিম রব্বুহুম, ইন্নাহুম আসৌনি, ইত্যাদি। আচ্ছা, তো এই মিম সেকেন্ডের ইজহারের কায়দাটা সর্বশেষ উদাহরণ লাইনের সঙ্গে একজন একটু শোনাবেন। তো দুইজন শুনাইলেন, এমদাদ ভাই শুনাইছেন, রফিকুল ইসলাম ভাই শুনাইছেন, তৃতীয় আর একজন যদি শুনাইতেন। শোনানোর মতো নেই কেউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সামিউর রহমান ভাই। আমি শোনাচ্ছি। মিম সাকিনের ইজহার হচ্ছে, নিয়মটা হচ্ছে মিম সাকিনের পর মিম ও বা ব্যতীত অন্য হরফ আসলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া গুণনা ছাড়া করিতে হয়। যেমন লাম তবর লা, হা মিম পেশ হুম, লাহুম। এখানে মিম সাকিনের পর বা মিম নাই, সেজন্য আমরা স্পষ্ট করে বলবো লাহুম। তাইয়াজের ফি, মানে মদের হরফ যেন এক আলিফ টান হবে। আচ্ছা, সব এলোমেলো হয়ে গেছে। জি জি, আগে কেমন আছে? জি, আরেকটু নিচে, নিচেরটা। জি দেখা যাচ্ছে এখন। ও আচ্ছা আচ্ছা। জি জি। নাম, নামজবল্লাহ, হামিম পেশ হুম, লাহুম। এখানে মিম সাকিনের পর বা মিম নাই, সেজন্য আমরা স্পষ্ট করে পড়বো। আর তা ইয়াজের ফি,
হা, আলিফ জবর হা, মদের হরফ, এজন্য এক আলিফ করে টান হচ্ছে। লাহুম ফিহা, জি পরেরটা ছিল ফা জবর ফা, লাম জবর লা, হা লা, হা মিম পেশ হুম, মিম সেকেন্ডের পর বাম নাই, ওই জন্য স্পষ্ট করবো করবো সালা হুম। হামজা মিম জবর আজ, কলকলার হরফ, এই জন্য আজ। আর র দুই পেশ রুম, আজ রুম, সালা হুম আজ রুম। জি পরেরটা হচ্ছে যে ফা জবর ফা, লাম মিম জবর লাম, ফালাম, তা, তা জবর তা, জিম জের জি, তাজি, ডাল ওয়াও পেশ দু, ফালাম তাজিদু। শেষেরটা হচ্ছে বা জের বি, হামজা নুন জবর আন, আন, বি ওয়াজিব গুণ। আন, বি আন, নুন জবর না, বি আন না, হামিম পেশ হুম, বি আন না হুম। মিম সাকিরের পর বা মিম নাই, এই জন্য স্পষ্ট করে পড়বো। আর হচ্ছে কফ ওয়াও জবর কও, মানে লিনের হরফ, জবরের বামে হচ্ছে ওয়াও বা ইয়া, নাস্তে করে পড়বো। আর হচ্ছে মিম দুই পেশ নুন, বি আন না হুম কও। জি জি, ঠিক আছে, মার্শাল্লাহ সামিল ভাই, সুন্দর হয়েছে। জাজাকাল্লাহ খাইর। আচ্ছা, আমরা মিম সেকেন্ডের কায়দা সবগুলো পেয়ে গেলাম। তো তেলাওয়াতের ক্ষেত্রে গুণনাজনিত যত বিষয় আছে সবগুলো আমাদের জানা হয়ে গেল। তেলাওয়াতের ক্ষেত্রে যে সমস্ত কায়দার সম্মুখীন আমাদের হতে হবে, তো এমন কায়দা আমাদের সামনে আর অল্প কিছু আছে। হয়তো আর 2 দিন, একদিনের ক্লাস লাগবে আর কি আমাদের। তো এরপর আমাদের কায়দা সম্পর্কে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আমাদের মস্ক শুরু হবে, অর্থাৎ তেলাওয়াতের মাধ্যমে এগুলোর বাস্তবায়ন করার চেষ্টা করব আমরা। আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে আমাদের সাপ্তাহিক ছুটি, তো ইনশাল্লাহ আমরা এই আহ, কালকের ভিতর বা আগামী ক্লাসের আগে এই পিছনের যে বিষয়গুলো আছে এগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আর বেশি বেশি অনুশীলন করব। যে অনুশীলনগুলি আছে এগুলো একটু বেশি বেশি করে আমাদের এই কায়দার আহ, চর্চাটা হয়ে যাবে, আর একটু এটা আমাদের জড়তা দূর হবে ইনশাল্লাহ। তা আজকে তাহলে এতটুকু থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।